এশিয়ান টিভিকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আজকে আনন্দিত যে কুয়েতে সেবক সংগঠনের একটা কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে যারা আমি ধন্যবাদ জানাই এশিয়ান টিভির আমাদের প্রতিনিধি কুয়েত প্রতিনিধি জনাব রবিউল ইসলাম খানকে। আমরা যেমনকি বাংলাদেশ আওয়ামী যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিক এশিয়ান টিভির প্রতিনিধিকে ধন্যবাদ। আজকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা কমিটি থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলা হয়েছে কর্তৃক আয়োজিত আজকে 51তম শুভ জন্মদিন। ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ কুয়েতকে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি কুয়েত আওয়ামী লীগের পক্ষ থেকে। আজকে সময় সংগ্রহ করার জন্য এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে কলা কৌশলীকে জানাচ্ছি। আর এশিয়ান টিভিকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আজকে যুবলীগের আজকের এই প্রোগ্রামটি সফলভাবে কভারেজ করার জন্য এশিয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহযোগী আজকের আয়োজনে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভি দিনুতে নতুনভাবে পদার্পণ করছে এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এবং এশিয়ান টিভির কুয়েত প্রতিনিধি ভাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে তার জন্য আমি কুয়েত যুবলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। যাতে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার পক্ষ থেকে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই। মাধ্যমে আলোচনায় আমরা বলেছি যে এটা বাংলাদেশ 2,85,000 মানুষ আমরা বসবাস ধরে আমি এই সমিতির সঙ্গে একাত্মতা করেছি, কারণ এখানে যারা আসছে সবাই এস্টাবলিশ ব্যবসায়ী, তারা মানবতার সেবা নিজের। আসসালামু আলাইকুম, আমি এশিয়ান টিভি এবং দর্পণ টিভির পক্ষ থেকে এসেছি। আজকের এই আপনাদের এই বাংলাদেশ কমিটি কুয়েত এবং উত্তর মহাদেশ সম্পর্কে যে আপনার এই যে কমিটি গঠন করলেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই কমিটির মাধ্যমে কুয়েত প্রবাসীদের কি দিতে চান এই সম্পর্কে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বাংলাদেশ কমিটি